আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে কমপ্লেইন্ট লেটার। তোমরা জানো 2022 এবং 23 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী কমপ্লেইন্ট লেটার আসে। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটি কমপ্লেইন্ট লেটার শিখে 5 থেকে 7টি কমপ্লেইন্ট লেটার লেখা যায়। আজকের কমপ্লেইন্ট লেটারের বিষয়বস্তু হচ্ছে পাবলিক সার্ভিস রিলেটেড, অর্থাৎ জনসেবামূলক যে সমস্ত কমপ্লেইন্ট লেটারগুলো আসে সেগুলো, যেমন এলাকায় যে কোনো ধরনের সমস্যা হলে, অর্থাৎ আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকায় বা আমরা যে এখানে থাকি সেইখানে যদি কোনো সমস্যা হয়, সেটা যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা যার কাছে লিখব সেটা, যেমন ধরো ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, অপর্যাপ্ত পানির সাপ্লাই, অর্থাৎ তুমি যে এলাকায় থাকো সেখানে পর্যাপ্ত পানি সাপ্লাই হয় না বা পানি সাপ্লাই দেওয়া হয় না, সেই কারণে তুমি একটা নোটিশ লিখবে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তোমার সমাজে সমাজ বিরোধী কার্যক্রম বেড়ে গেছে বা অসামাজিক কার্যক্রম বেশি হচ্ছে, সেটার জন্যে। ইনস্যানিটারি প্রবলেম, অর্থাৎ স্যানিটারি প্রবলেমের কারণে হচ্ছে। তারপর হচ্ছে ডিটারেশন ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, ডিটারেশন অর্থাৎ যে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি। এছাড়াও যেমন মস্কিটো প্রবলেম হতে পারে বা আদার্স যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা লিখতে পারবো। তো সেটা কীভাবে লিখবো দেখো, আমরা শুরুতেই তারিখ, অর্থাৎ আমি যে তারিখ নোটিশে লিখছি সেটা আমি দিয়েছি 2 এপ্রিল 2022। দ্য ডিসি, দ্য মেয়র, দ্য চেয়ারম্যান, অর্থাৎ আমি যার বরাবর লিখতেছি এটা, অর্থাৎ আমি যার কাছে লিখতেছি নোটিশটা তার বরাবর লিখবো এটা। তারপরে সেটা কোন অফিস বরাবর, আমি লিখেছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্পর্কে সেখানে এর কাছে লিখেছি। ধরো আমি ডিসির কাছে না লিখে মেয়রের কাছে লিখেছি ঢাকা। তুমি এইখানে কিন্তু পরিবর্তনযোগ্য, যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এটা যে কোনোটা হতে পারে যদি কোনো ওই কমপ্লেইন লেটারে উল্লেখ থাকে সেটা। তারপরে ঢাকা বা এখানে ওই জায়গার নামও পরিবর্তনযোগ্য। তো সবগুলো এইগুলো আসলে পরিবর্তনযোগ্য, এটা সম্পূর্ণটাই পরিবর্তনযোগ্য। সাবজেক্ট লিখবো আমরা এখানে যে বিষয়ে আমি লিখতেছি, অর্থাৎ তুমি যদি লেখো ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই তাও হতে পারে, বা অন্য কোনো সমস্যা হলে সেটা লিখবা। তারপর স্যার লিখে আমরা কমা দেব। এখন শুরু, আই অন বিহেভ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ ওয়ারি, আমি ওয়ারির পক্ষ থেকে, অর্থাৎ এখানে বলছে আমি ওয়ারির বাসিন্দার পক্ষ থেকে। ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে বাসিন্দা, ইনহ্যাবিটেন্টস এটা হচ্ছে বাসিন্দা, সেটা কোথায়? ওয়ারি, ঢাকা। উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, টু দ্য ফ্যাক্ট, এই বিষয়ে যে পিপল লিভিং হেয়ার, এখানে বসবাসরত লোকজন, আর সাফারিং গ্রেটলি, ব্যাপকভাবে ভুগতেছে কিসে? ডিউ টু, কারণে। এই ডিউ টু মানে হচ্ছে কারণে বা জন্যে, ডিউ টু কিসের কারণে? এখন তুমি ধরো যে আমি আগে বলেছিলাম কি লিখেছি আমি, ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এটা। তো ধরো তুমি এটা লিখবা, এখানে লিখবে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এই যে এখানটাতে। ইট ইজ নাও ইনটলারেবল টু দেম, এটা তাদের কাছে এখন অসহনীয়, অর্থাৎ এটা সহ্য সীমার বাইরে বলে দিচ্ছে। দে আর ইন আ গ্রেট ডেঞ্জার, তারা এখন একটা বড় বিপদে রয়েছে, বিকজ অফ, কারণে, কিসের কারণে? এই যে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাইয়ের কারণে। তারপরে এই যে মাঝখানে আমি গ্যাপ দিয়ে দিয়েছি, এটা মানে হচ্ছে আসলে তুমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারবে, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে লিখছো সেই বিষয় সম্পর্কে তুমি যদি আর 2-4টা লাইন লিখে দাও তাহলে ভালো মার্কস পাওয়া যাবে, এখানে ফুল মার্কস পাবে। তারপরে আই দেয়ারফর, সুতরাং আমি প্রার্থনা করি, প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি প্রার্থনা করি এবং আশা করি যে ইউ উড বি কাইন্ডলি টেক, আপনি দয়া করে নেবেন নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য। ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত, এটা একটু নিচে লিখবা, আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত জাকির, সেটাকে অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ ওয়ারি, ওয়ারির পক্ষ থেকে, ওয়ারি বাসিন্দার পক্ষ থেকে জাকির। তো এখানে একটা উল্লেখ্য বিষয়, সেটা হচ্ছে এই যে আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিলাম, তুমি চাইলে এখানে যে বিষয়টা সম্পর্কে আসবে সেই বিষয় সম্পর্কে তুমি নিজে থেকে 2-4 লাইন লিখে দিলে সব থেকে ভালো হয়। আর যদি একেবারেই না পারো তবে এইটুকু দিলেও
মোটামুটি একটা ভালো মার্কস তুমি পাবে ইনশাল্লাহ। আর অবশ্যই এই লেখার ক্ষেত্রে এই নিয়মকানুনগুলো মেনে চলতে পারতো। এই যে এক সিরিয়াল লিখবে, অর্থাৎ এক সাইডে, আবার এটা যেন এই পাশে না হয়ে যায়, এরকম যেন না হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।